ওলি ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মুসলমান, আমরা আমাদের বিভিন্ন কিতাব পড়েছি, কিতাব পড়িয়া আমাদের ধর্মের গুরুরা বিভিন্ন রকমের ফু দিয়েছে, কোনোভাবে কাজ হয় নাই। আমরা আজকে দেখতে চাই কোরআনের মধ্যে কত পাওয়ার আছে, মুসলমানের ধর্মের মধ্যে কোরআনের মধ্যে কত পাওয়ার আছে দেখতে চায়। আল্লাহর হরি মহারাজ আল্লাহর বান্দা ওই থানা ভবন এলাকার মধ্যে আল্লাহর ওলির কাছে চলে গেল। আল্লাহর ওলির কাছে যা বলে, আল্লাহর ওলি কোনোভাবে আমার সন্তান হয় না, আল্লাহর কাছে একটু দোয়া করে দেন, আল্লাহ যেন আমার একটা সন্তান দান করে। আমার কোনো সন্তান কোনোভাবে হয় না, বিভিন্ন চিকিৎসার মাধ্যমে করতে পারি নাই। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, বাবারে আমার কোনো পাওয়ার নাই, আমার কোনো যোগ্যতা নাই। আল্লাহর কোরআন আল্লাহর নবীর হাদিস যদি একটু পড়া দে, আল্লাহ যদি দয়া করে আল্লাহ সন্তান দিতে পারে। আল্লাহর ওলি দোয়া করে দিছে, ফু দিয়া দিছে। আল্লাহর ওলি ফু দেওয়ার পর ডাক দিয়া বলে, বল্লাল হরি ও মহারাজ যাও যাও, আল্লাহ তাআলা যদি দয়া করে আল্লাহ তোমার সন্তান দিবে। আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ রাসূল সূরা রহমান তেলাওয়াত করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা রহমান তেলাওয়াত করতে করতে তেলাওয়াত যখন বন্ধ করে ফেলল, আল্লাহ রাসূল জামাতের চোখ বরাবর তাকায় দেখে, জামাতের চোখ দিয়া টপ 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 করে পানি বের হয়। আল্লাহ রাসূলকে জামাত চিল্লায় ডাক দিয়া বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আপনারে আমি জাদুকারী মনে করেছিলাম, আপনারে এত কষ্ট দিলাম, ও পয়গম্বর এত বিয়াদবি করে ফেলেছি, ও পয়গম্বর অন্যায় হয়েছে মাফ করে দেন, বুঝতে পারি নাই না বুঝিয়া তো কষ্ট দিলাম, ও পয়গম্বর মাফ করে দেন। আর ওয়াদা দিলাম আজ থেকে আর জাহান্নামের কাতারে থাকতে চাই না, আমারে এখন কালেমা পড়াইয়া এখনই মুসলমান বানা দেন। সুবহানাল্লাহ। ও কুলিপাশা মুসলমান, গুজালিপুরের মুসলমান, ও মামুদ কাটি কদমবাড়ি এলাকার মুসলমান, ও পর্দার আলের আম্মা জান, ও যুবক ভাই, কিসের আশায় পড়িয়া দুনিয়ার মায়ায় মোহাব্বতে পড়িয়া ওই আল্লাহরে ভুলে গেছো? আল্লাহকে ভুলে যাইয়া আল্লাহর নামাজ পড়ো না, আল্লাহর কোরআন পড়ো না, আল্লাহর নাফরমানিতে ব্যস্ত, উলামা একরামের দুশমনি করতেছো। ওরে আল্লাহর বান্দারা, কিসের আশায় পড়িয়া দুনিয়ার মায়ায় ওই আখিরাতকে ভুলে গেছো? দুনিয়ার মায়ায় পড়িয়া যদি ওই আখিরাতের বাড়িতে জমা আমল না নিয়া যদি কবরের মধ্যে যাও, ওই কবরের মাটি এমন ভাবে চাপ মারবে, এক পাজরের হাড্ডি আবার পাজরের মধ্যে ঢুকায় ফেলবে। যেই সম্পদের জন্য পাগল হইছো, ওরে আল্লাহর বান্দা, একতলা বানাইছো, দুতলা বানানোর জন্য পাগল হইছো, মেম্বার হইছো, চেয়ারম্যান হওয়ার জন্য পাগল হইছো, লাভ নাই, লাভ নাই, লাভ নাই। কবরে তোমার একাই যাওয়া লাগবে, মা যাবে না, তোমার বাবা যাবে না, বিবি যাবে না, ওই কবরের সাথী যাবে না, বাতি যাবে না,
আল্লাহর নবী বলেন কোন কবরটা অন্ধকার হবে। দৈনিক কবর ডাক দিয়া বলে আনা বাইতুল যুলমানা বাইতুল ওয়াহদা, আমি কবরটা অন্ধকারের ঘর, আমি কবর একাকির ঘর। একাকির ঘরে আসার আগে নিজের আমলটাকে পরিশুদ্ধ বানাও, পরিশুদ্ধ বানায়া যদি কবরে যাও, কবরটা আল্লাহ নূরে মুনাওয়ার বানায় দেবেন। ওরে খুজালিপুর এলাকার মুসলমান, এতদিন আল্লাহর বিরোধিতা করেছো, নবীর বিরোধিতা করেছো, ইসলামের বিরোধিতা করেছো, ঠিক মতো নামাজ পড়তে পারো নাই। আজকে ওয়াজের ময়দানে যুবকদের মাহফিল থেকে কারা কারা নিয়ত করবা, আজকের মাহফিলতে ওয়াদা করলাম যতদিন বেঁচে থাকবো 5 ওয়াক্ত নামাজ পড়বো, ইসলামের বিদ্বেষী হব না, কোরআনের বিদ্বেষী হব না, নবীর পক্ষে থাকবো, উলামা একরামের পক্ষে থাকবো। কারা কারা রাজি আছি? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আজকের মাহফিলকে আল্লাহ তাআলা হেদায়েতের জরিয়া হিসেবে কবুল করেন, বলেন আমিন। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা ইখলাসের সাথে বলা এবং শোনার মতো তৌফিক দান করেন, বলেন আমিন। ভূমিকা ছাড়াই কথা বলতে হবে, অল্প সময়ের মধ্যে আমাদের আজকের প্রধান বক্তা উপস্থিত হয়ে যাবেন। এর আগে আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন ইখলাসের সাথে বলা এবং শোনার মতো তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ পাক বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহর হুকুম, তোমরা আল্লাহর হুকুম মানবা, এরপরে তোমার মা বাবার অনুগত করবা, মা বাবার অনুসরণ করবা, মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। খবরদার খবরদার, তোমার ব্যবহারের মাধ্যমে যেন তোমার মা বাবা যেন কষ্ট না পায়। ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা। আল্লাহ পাক ডাক দিয়া বলেন ও দুনিয়ার মুসলমান, তোমরা তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। খবরদার যেন তোমার ব্যবহার কারণে তোমার মা বাবা যেন কষ্ট না পায়। তোমার ব্যবহারের কারণে যদি মা যেন বুক থেকে না বলে উ, তোমার বাবা যেন না বলে আহ বলতে দেরি। খসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ পাক ডাক দিয়া বলেন কোন সন্তান মা বাবাকে যদি কষ্ট দেয়, মা বাবার অন্তর থেকে একবার যদি উ শব্দ বের হয়, দুনিয়া ধ্বংস, আখিরাত ধ্বংস হয়ে যাবে। ওরে আল্লাহর বান্দা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, আবু হুরায়রা বলেন আমি পয়গম্বরের সামনে বসা ছিলাম, জৈনক এক সাহাবী আয়েশা ডাক দিয়া বলে ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, জিহাদের ময়দানে যাওয়ার জন্য আপনি প্রস্তুতি গ্রহণ করার কথা বলেছিলেন। আমি জিহাদের ময়দানে যাব, আমার নামটাও জিহাদের কাতায় নাম লেখালাম। আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন ও আমার প্রাণের সাহাবী, তোমার বাড়িতে মা বাবা আসেনি? বলে হ্যাঁ আমার মা বাবা আছে। আল্লাহ রাসূল বলেন ও আমার সাহাবী, বাড়িতে যাইয়া মা বাবার খেদমত করো। তোমার মা বাবার যদি খেদমত করতে পারো, তোমার মা বাবা যদি তোমার উপরে রাজি খুশি হয়ে যায়, জিহাদে গেলে যেই সওয়াব হবে, মা বাবার খেদমত করলেও একই তোমার সওয়াব হবে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর।
নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে তোমার মা আছে, বাবা আছে, চেয়ারম্যান হইছো, মেম্বার হইছো, আল্লাহর বান্দারা শুনো, মা বাবার দোয়া ছাড়া আলেম হইতে পারে না, টাকাওয়ালা হইতে পারে না, সম্মানী হইতে পারে না। ও বান্দা, আজকে ওই মা বাবার দোয়ার কারণে আল্লাহ তোমারে এত বড় বানাইছে। আজকে বড় টাকাওয়ালা হইছো, আজকে বড় হওয়ার পর ওই মা বাবারে চিনো না, ওই মা বাবারে খাইতে দেও না, ওই মা বাবারে দেখা শোনা করো না। ওরে আল্লাহর বান্দা, তুমিও একদিন মা বাবা হইবা। তোমার মা বাবার সাথে যদি খারতো, বাবা বলে গিয়েছিল, বাবা ওই সন্তানরে বড় ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার হলো, ওই সন্তানরে স্কুলে পাঠাবে। ওরে আল্লাহর বান্দা, ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার বানাও, কোনো আফসোস নাই, তবে প্রাথমিক শিক্ষা আল্লাহর কোরআনের শিক্ষা দাও। যেই সন্তানের মধ্যে আল্লাহর কোরআন থাকবে, নবীর হাদিস থাকবে, ওই সন্তান মা বাবারে কষ্ট দিবে না, ওই সন্তান মুরব্বীদের সাথে বেয়াদবি করবে না, ওই সন্তান মুরব্বী দেখলে সালাম দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনারে সালাম দিয়া ভালো মন্দ জিজ্ঞাসা করবে। ওরে আল্লাহর বান্দা, কেন কেন? তার মধ্যে কোরআন আছে, আল্লাহর ভয় আছে। ভয় থাকার কারণে আল্লাহর বান্দা মানুষদেরকে মহব্বত করে, তাজিম করে। আল্লাহর বান্দারা সন্তানকে যদি আল্লাহর ভয় দেওয়ায় দাও, প্রাথমিক জামানায় যদি কোরআনের ইলম দেওয়া যায়, ওই সন্তান আর নাস্তিক হবে না, ওই সন্তান আর ফেরাউন মার্কা মুসলমান হবে না, ওই সন্তান টাকলা মুরাদের মতন সন্তান জন্ম নেবে না, যেই সন্তানেরা ইসলামের বিরুদ্ধে কথা বলে। এই জন্য শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার মুসলমানদেরকে সংকেত করে দিয়েছেন, তুমি স্কুল মে কলেজ মে পড়ো, কুছ नहीं नुकसान, তুমি স্কুল মে কলেজ মে পড়ো, कुछ नहीं नुकसान, इस्लाम की तमाम हुदूद जब करो फरमान, इस्लाम की तमाम हुदूद जब करो फरमान, तुम स्कूल में कॉलेज में पढ़ कर जब कुरान सर दिया, तुम स्कूल में कॉलेज में पढ़ कर जब हदीस सर दिया, अफसोस आदाब ठिकाना गावे आविया। ওরে আল্লাহর বান্দা, স্কুলে পড়াও, ভার্সিটিতে পড়াও, কলেজে পড়াও, কোনো আপত্তি নাই। প্রাথমিক শিক্ষা আল্লাহর কোরআনের শিক্ষা দাও। নুরানির শিক্ষা যদি দিতে পারো, তারপরে তুমি জেনায় লাইয়ে দাও, দিলে তোমার সন্তান আর নাস্তিক হবে না। ওই আল্লাহর বান্দা ছোট বাচ্চা, ওই বাচ্চার নাম রাখা হয় আব্দুল খালেক। আব্দুল খালেক বড় হয়, মাকে অনেক যুবকেরা ডিস্টার্ব করে, ডাক দিয়া বলে, আব্দুল খালেকের মা, তুমি একটা যুবতী মেয়ে, তুমি আমার সাথে বিবাহ করো। অনেক বাজে ভাবেও অনেক রকম বলা শুরু করলো। বলার পরেও ওই মহিলা আব্দুল খালেকের মা সন্তানের চিন্তা করিয়া আল্লাহর বান্দি কোনো দিকে তাকায় নাই। আমার সন্তান, আমার বিবি, আমার স্বামী বলে গেছে, তার চিন্তা অনুযায়ী যদি আমি মানুষ করতে পারি, তাহলে বাবা হয়তো সার্থক হবে। আল্লাহর বান্দি চিন্তা অনুযায়ী স্কুলের মধ্যে ভর্তি করায়া দিল। সন্তান বড় হয়ে গেল। অনেক বছর পেরিয়ে যাওয়ার পর ওই যুবক এবার মাস্টার শেষ করার পর চাকরি খুঁজে
পায় না। মা বলে ও বাবা, আমি আল্লাহর কাছে দোয়া করে দিলাম, আল্লাহ তোমারে চাকরির ব্যবস্থা করে দিবে। আল্লাহর কাছে দোয়া করার পর 3 দিন পর এক হাই স্কুলের প্রতিষ্ঠাতা ডাক দিয়া বলে, আব্দুল খালেক তোর মেধা, এত মেধা, এত সুন্দর মেধা, তুমি যদি আমাদের এই স্কুলের প্রধান শিক্ষক হও, এখানের প্রিন্সিপাল যদি হও, তুমি আমাদের এই স্কুলটারে সাজায়া ফেলবা। আসো বাবা আসো, তুমি এই স্কুলের প্রধান শিক্ষক হবা। 2 নম্বরে আমার একটা সুন্দরী মেয়ে আছে, ওই মেয়ের তুমি বিবাহ শাদী করবা। আল্লাহর বান্দা আব্দুল খালেক ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, আমার একজন অভিভাবক আছে। বলে কে সে তোমার অভিভাবক? বলে আমার দুঃখিনী মা, সেই মা আমারে কষ্ট করে এই পর্যন্ত বানাইলো, ওই মা আমার আছে। ওই মার থেকে যদি অনুমতি নেই, ওই মা যদি আমারে অনুমতি দেয়, তাহলেই চাকরি করব, বিবাহ করব, নচেত আমি চাকরিও করব না, বিবাহ করব না। আব্দুল খালেক আল্লাহর বান্দা মার কাছে যা বলে, মা এমন প্রস্তাব আসছে, কি বলো, উত্তর কি দিবা? মা ডাক দিয়া বলে, বাবা আব্দুল খালেক, তুমি যদি রাজি থাকো আমার কোনো আপত্তি নাই। আল্লাহর বান্দা মার থেকে অনুমতি নিয়ে বিবাহ করলো, চাকরিও শুরু করে দিল। ঘরের মধ্যে বউটারে নিয়ে গেল। বউ নেওয়ার পর 3 মাস পরে বউ ডাক দিয়া বলে, ও স্বামী আমার, তোমার এই গরিব মায়ের সাথে থাকতে পারবো না। তোমার মা এই গ্রামের মধ্যে থাকে, আর আমি শহরে ছাড়া থাকতে পারি না। আমার শহরের মধ্যে নিয়ে যাও, আমি আর গ্রামের মধ্যে থাকতে পারবো না। এই খুজালিপুর গ্রামের মধ্যে থাকতে পারবো না। আমার ওই শহরে, যশোর শহরের মধ্যে ফ্ল্যাটের মধ্যে নিতে হবে। আল্লাহর বান্দা আব্দুল খালেক ডাক দিয়া বলে, ও বিবি, তুমি তো জানো না আমার মা আমার এত কষ্ট করে বড় বানাইলো। আজকে বড় বানানোর পর ওই মারে ফেলাইয়া কেমনে শহরে থাকি? ও বিবি, একটু মেনে নাও, একটু ধৈর্য ধারণ করো। কতদিন বা আমার মা বেঁচে থাকবে? ও বিবি, একটু ধৈর্য ধারণ করো। বুঝানোর পর বুঝ মানছে, মনের মধ্যে শয়তানি যায় নাই। আল্লাহর বান্দি কিভাবে মার থেকে দূরে রাখানো যায়, আল্লাহর বান্দি একদিনের চিন্তা করে ফেললো, সেইভাবে হোক মা এবং সন্তানের মাঝে ঝগড়া বাঁধায় দিতে হবে। আল্লাহর বান্দি মনে মনে চিন্তা করলো, কিভাবে সংসারের মধ্যে গ্যাঞ্জাম বাঁধা দেওয়া যায়। আব্দুল খালেক আল্লাহর বান্দা সারাদিন ক্লান্ত শ্রান্ত, দুপুর বেলা খাইতে আসে নাই, রাত্রে বেলা হইছে সার নামাজের পরে আসলো। আল্লাহর বান্দা সারাদিন খায়ও নাই, গোসলও করে নাই, এত মনটা খিটখিটা মন নিয়ে বাড়িতে আসছে। বাড়িতে আসার পর ডাক দিয়া বলে, বিবি আমার মা কই, আমার মা কই? বিবি ডাক দিয়া বলে, তোমার মার কবর কেন রাখো? তোমার মা তো তোমার ভালো চায় না। তোমার মা আজকে সারাদিন ধরে তোমারে গালিগালাজ করেছে, তোমার কল্যাণ কামনা সে করে না। ও বিবি, কি গালিগালাজ
গালাগালাজ করেছে বলো বলো। বিবি ডাক দিয়া বলে প্রাণের স্বামী আমার আপনাকে গালিগালাজ করেছে, অনেক বাজেভাবে করেছে। আব্দুল খালেক নিজেই বর্ণনা করেন, আমি আমার নিজের কন্ট্রোল করতে পারি না, আমি আমার ওই রাগটাকে নিয়ে বারান্দার পাশে একটা বড় ঢাসা ছিল, একটা বাঁশ ছিল, ওই কাটা বাঁশ নিয়ে আমি আমার মায়ের ঘরের মধ্যে চলে গেলাম। মায়ের ঘরের মধ্যে যায় দেখি যায় নামাজের মুসাল্লার মধ্যে হাত উঁচু করে বলে, ও দয়ার আল্লাহ, ও দয়ার মালিক, আমার বাবা আব্দুল খালেক আজকে দুপুর বেলা খাবার খাই নাই, গোসল করে নাই, আমার বাবা কি অবস্থায় আছে জানি না, আল্লাহ আমার আব্দুল খালেক রে সুস্থ অবস্থায় আমার বুকের মধ্যে ফিরাইয়া দিও। আল্লাহর বান্দা আব্দুল খালেক বলে আমার দিলের মধ্যে মায়া আসে নাই, বিবির কথা শুনিয়া নিজেরে কন্ট্রোল করতে পারি নাই। আমি ওই বাঁশ দিয়ে আমি আমার মায়ের ঘরের মধ্যে যাইয়া এত কিছু শোনার পরেও আমি আমার মায়ের মাথার উপরে বাঁশ দিয়া বাড়ি মেরে ফেললাম। আমার মায়ের মাথা টাচ করে ফেটে গেল। ফেটে যাওয়ার পর রক্ত শিরশির করে বের হয়। আমার মা ওই অবস্থায় আমার মালিকের কাছে বলে, আল্লাহ আমি মা কষ্ট পাই না, আমার বাবার উপরে তুমি নারাজ হইও না, আল্লাহ তারে মাফ করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। হুজুর আমি ওই অবস্থার মধ্যে বুঝতে পারলাম আমি আমার মারে মারি, তবু আমার মা আমারে ভুলে যায় নাই, আমার জন্য বদদোয়া করে নাই, দোয়া করেছে। আমি বুঝতে পারলাম আমার বিবি আসলেই শয়তান, আমাকে ব্যবহার করেছে। আমি ওই অবস্থায় আমার বিবিরে তালাক দিলাম, আমি আমার সম্পদ বিক্রি করে ফেললাম, বিক্রি কইরা মক্কার মধ্যে চলে গেলাম। মক্কায় যাইয়াও আমার দিল মানে না, আমি আমার হাতটাকে বললাম, হাত কেমনে হাত দিয়া আমার মায়ের মাথার বাড়ি দিলাম। আমি আমার হাতটা কাইটা ফেললাম, আমি তবু আমার দিলটারে স্থির বানাইতে পারি নাই। আমি আমার পাকে বললাম, পা এই পা দিয়া কেন আমার মায়ের ঘরে গেলা, কেমনে আমার মায়ের ঘরের মধ্যে চলে গেলা মারার জন্য। আমি আমার পাউটারও পর্যন্ত কেটে ফেললাম। অবশেষে আমি মক্কার মধ্যে আমি অলিগলির মধ্যে দৌড়াইতেছি, এমন ভাবে দৌড়াইতেছি বস্তার মধ্যে যেরকম ভাবে মুরগি থাকলে জন্তু থাকলে যেরকম ভাবে নড়ে চড়ে, উপরে আসে নিচে যায়, ওই অবস্থার মধ্যে আমি মক্কার মধ্যে বাইতুল্লাহর মধ্যে আমি জোরে জোরে বলতেছি, লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক লা শারীকা লাক লাব্বাইক। আসমান থেকে কে জানো বলে, ও কপাল পোড়া, লা 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 লাব্বাইক। আসমান থেকে এমন শুনতে পাই, আল্লাহর বান্দা নিজের স্থির করতে পারল না। আল্লাহর বান্দা পাশ দিয়া দেখে বড় একজন আল্লাহর ওলি, আল্লাহর ওলি ডাক দিয়া বলে, বাবা তোমার সাথে এমন কেন হইল, পায়ের অবস্থা এমন কেন, হাতের অবস্থা এমন কেন? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলল, ও আল্লাহর ওলি,
আমি আমার মায়ের সাথে বিয়াদবি করে ফেলেছি। এই অবস্থা ঘটনা শুনে আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, আল্লাহ যদি তোমারে 500 বছর কেন 5,05,00,000 বছর যদি হায়াত দেয়, মক্কার অলি গলির মধ্যে তুমি লাব্বাইক লাব্বাইক বলবা, যতই হজ করবা, যতই তাওয়াফ করবা, আল্লাহ তোমার এই হজ কবুল করবে না। আল্লাহর ওলিকে আমি বললাম, আল্লাহর ওলি আমি এখন কি করতে পারি, আমার করণীয় কি? আল্লাহর ওলি ডাক দিয়ে বলল, ওরে আল্লাহর বান্দা, তুমি তোমার মায়ের কবরের কাছে যায়া যদি বলতে পারো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, মায়ের কবরের কাছে যাইয়া চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে মাপ চাইতে পারো। মায়ের কাছে যদি মাপ চাইতে পারো, মা কবর থেকে দেখবে, তোমার চোখের পানি দেখলে মা এত নরম, মা এত নরম, মায়ের দিল এত নরম, কবর থেকেও তোমার মা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। ওরে আল্লাহর বান্দা, আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পিতা মাতার পরে তোমাদের খেদমত করা তোমাদের উপরে জরুরি। খবরদার খবরদার, তারা যখন বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায়, তাদের সাথে খারাপ ব্যবহার করবা না, তাদের আদর যত্ন করবা, তাদের জবান থেকে কষ্ট পাইয়া না যেন বলে আ উফ না বলে, ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। দুইজনের একজন পিতা মাতা যেন না বলে আ আমার সন্তান আমারে কষ্ট দিল, আমার আব্দুল্লাহ বিবির কথা শুনে আমারে কষ্ট দিল, আহ যেন না বলে। যদি বলে দুনিয়ার মধ্যে ধ্বংস হবা, আখিরাতেও তুমি ধ্বংস হয়ে যাবা। এজন্য আল্লাহর বান্দারা হায়াতের জিন্দেগির মধ্যে যদি মা বাবার খেদমত যদি করতে পারো, এ আল্লাহর বান্দা, যুগে যুগে যারা মা বাবার খেদমত করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার খেদমতের কারণে জামানাত আল্লাহর ওলি বানায় দিছে। সুবহানাল্লাহ। মা বাবার দোয়ার কারণে আল্লাহর ওলি হয়ে যায়, মা বাবার দোয়ার কারণে হাফেজ কোরআন হয়, মা বাবার দোয়ার কারণে আলেম হয়, মা বাবার দোয়ার কারণে আজকে টাকাওয়ালা, পয়সাওয়ালা, ক্ষমতাওয়ালা, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী হয় একমাত্র মা বাবার দোয়ার কারণে। আজকে তুমি টাকাওয়ালা হইয়া তুমি মাকে ভুলে যাও, বাবাকে ভুলে যাও। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, কোন সন্তানের উপরে মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায়, হাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া ধ্বংস হবে, আখিরাতও তার জন্য ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করেন, বলেন আমিন। এজন্য এই ওয়াজের ময়দান থেকে, মাহফিলের ময়দানে যদি আমরা এই মা বাবার খেদমত করার যদি এরাদা যদি করতে পারি, তাহলেই তো আমার জন্য সফলতা, আমার জন্যই তো কামিয়াবি। আজকে যুব সমাজ, যুব সংঘ চাইলে এখানে ডান্সের আয়োজন করতে পারতো, এর
গান বাজনার আয়োজন করতে পারত, কিন্তু আল্লাহর বান্দারা আজকে যুব সমাজরা, আজকে প্রবাসীর আমার যুবক ভাইরা, মাহবুর রহমান আরিফুল ভাই সহ অনেকের অনাম অজানা আল্লাহর বান্দারা, এই যুবক ভাইরা এত কষ্ট করে বিদেশে হাড় ভাঙা পরিশ্রমের পরেও আপনাদের জন্য আমাদের জন্য এই আয়োজন করেছে। একজন যদি মাকে খেদমত করনেওয়ালা বান্দা যদি এখানে তৈরি হয়ে যায়, তাহলেই তো দুনিয়ার সফলতা হবে, আখিরাতেও সফলতা হবে, আজকের মাহফিলও সফলতা হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য মা বাবার খেদমত কারা কারা করতে রাজি না? রাজি ইনশাআল্লাহ। বুঝে নাই কারা কারা রাজি ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। এই আওয়াজে হবে না, এই আওয়াজে বাংলাদেশে ইসলামী হুকুমত হবে না। আগামী দিন ইনশাআল্লাহ ইসলামের বাংলা হবে, আগামী দিন দাড়িওয়ালা টুপিওয়ালা চুপ্পাওয়ালার বাংলাদেশ হবে। আর বান্দার 52-53 বছরে শাসনের নামে আমাদেরকে শোষণ করেছে এমন বাংলাদেশ আমরা মুসলমান হিসেবে চাই না। ঠিক কিনা? আগামী দিন হবে দাড়িওয়ালা টুপিওয়ালা চুপ্পাওয়ালা উলামায়ে কেরামের বাংলা। ঠিক কিনা জোরে বলেন? নারায়ে তাকবীর। আতসু করি টান দিয়া বাংলাদেশের ওলামায়ে কেরামরা আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায়, এখন আর দলাদলি নাই। মাহফিলে গেলে এই দল সেই দল। গতকালকেও আমি পাবনায় বলেছিলাম যে না, এখন আর ওই দলাদলির সিস্টেম নাই, এখন দাড়িওয়ালা টুপিওয়ালা। আজকে শায়েখে চরমনায়, পীর সাহেব চরমনায়, আজকে জামাতের আমির সহ উলামায়ে কেরামরা এক মঞ্চে, এক বৈঠকে, এক চেয়ারে আসছে। এর দ্বারা মেসেজ যে বাংলার মুসলমানদেরকে দিয়েছেন, আমরা তৈয়ার হয়ে গেছি। সাধারণ মানুষ, আমজনতা, মুসলমানেরা তৈয়ার হয়ে যান। আগামী দিনে হবে সংসদ, হবে কোরআনের সংসদ। আগামী দিন হবে দাড়িওয়ালা টুপিওয়ালা চুপ্পাওয়ালা ক্ষমতায় বলবে। ঠিক কিনা শুনে বলেন? কারা কারা রাজি আছি? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তো এই জন্য যেই কথা বলতেছিলাম, মা বাবার খেদমত করনেওয়ালা বান্দা যদি একজন তৈরি হয়ে যায়, এ আজকের মাহফিল কবুল হয়ে যাবে। আমাদের চেয়ারম্যান হয়ে যাবে, জনতার চেয়ারম্যান বলা শুরু হয়ে গেছে তাজউদ্দিন ভাইকে। তাজউদ্দিন ভাই এলাকার মধ্যে বলা লাগবে না যে মা বাবার খেদমত করো, এতে হবে না। কোরআন যদি ক্ষমতায় বসে, যে সেখান থেকে বলে দেওয়া হবে যে মা বাবার সাথে বেয়াদবি যারা করবে, কোরআনের হুকুম চালু হয়ে যাবে যে না, মা বাবার বেয়াদবি যে করবে ওই কুলাঙ্গার সন্তানকে শাস্তি দেওয়া হবে। 2-4টা যদি শাস্তি দেওয়া হয়, আর সন্তানেরা অন্তত ওই স্ট্রেস, ইসলামী স্ট্রেস থাকলে ওই ভয়েও অন্তত মা বাবার সাথে বেয়াদবি করবে না। এই জন্য আমরা এই এলাকার মধ্যে আমরা 53 বছর বিভিন্ন নেতার নেতৃত্ব দেখেছি। আগামী দিনে আমরা আর চাই না বিভিন্ন নেতার নেতৃত্ব দেখতে 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 আমাদের জীবন ইসলাম পর্যন্ত 92% মুসলমানের দেশে অবস্থা শোষণীয় অবস্থার মধ্যে পড়ে গেছে। আমরা আর এই রেজর ভিত্তিক রাজনীতি, এমন শোষণ আমরা চাই না। আমরা ইনশাআল্লাহ আগামী দিনে উলামায়ে কেরামের নেতৃত্বে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, গ্রামগঞ্জে আমরা ইসলামের পক্ষে যেই দল হোক না কেন, ইসলামের পক্ষে যেই ব্যক্তি হোক, সেই এলাকার মধ্যে প্রতিনিধি যদি দেওয়া হয়, তার পক্ষে আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। মা বাবার খেদমত সম্পর্কে আয়াত পড়েছিলাম। বাদশাহ, ভারতের বড় বাদশার দায়িত্ব চলাকালীন অবস্থার মধ্যে কোনোভাবে তার মন্ত্রীর সন্তান হয় না। মন্ত্রীর নাম বল্লল হরি মহারাজ। এই বল্লল হরি মহারাজ কোনোভাবে বিভিন্ন ডাক্তারের পরামর্শ নিয়ে কোনোভাবে সন্তান হয় না। সন্তান দেওয়ার মালিককে? কথা কয় না, জোরে বলেন। সন্তান দেওয়ার মালিককে? আসমানের মালিককে? জমিনের মালিককে? সমস্ত ক্ষমতার মালিককে? জোরে বলেন। বল্লল হরি মহারাজের সন্তান হয় না। সন্তান না হইয়া আল্লাহর বান্দা বড় বড় ডাক্তারের কাছে যায়, পরামর্শই কোনোভাবে সাকসেস না। বল্লল হরি মহারাজ আল্লাহর বান্দা এবার আল্লাহর ওলির কাছে চলে গেল। আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মুসলমান,
আমরা আমাদের বিভিন্ন কিতাব পড়েছি, কিতাব পড়িয়া আমাদের ধর্মের গুরুরা বিভিন্ন রকমের ফু দিয়েছে, কোনোভাবে কাজ হয় না। আমরা আজকে দেখতে চাই কোরআনের মধ্যে কত পাওয়ার আছে, মুসলমানের ধর্মের মধ্যে কোরআনের মধ্যে কত পাওয়ার আছে দেখতে চায়। আল্লাহর হরি মহারাজ আল্লাহর বান্দা ওই থানা ভবন এলাকার মধ্যে আল্লাহর ওলির কাছে চলে গেল। আল্লাহর ওলির কাছে যা বলে, আল্লাহর ওলি কোনোভাবে আমার সন্তান হয় না, আল্লাহর কাছে একটু দোয়া করে দেন, আল্লাহ যেন আমার একটা সন্তান দান করে। আমার কোনো সন্তান কোনোভাবে হয় না, বিভিন্ন চিকিৎসার মাধ্যমে করতে পারি না। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, বাবা রে আমার কোনো পাওয়ার নাই, আমার কোনো যোগ্যতা নাই। আল্লাহর কোরআন আল্লাহর নবীর হাদিস যদি একটু পড়া দে, আল্লাহ যদি দয়া করে আল্লাহ সন্তান দিতে পারে। আল্লাহর ওলি দোয়া করে দিছে, ফু দিয়া দিছে। আল্লাহর ওলি ফু দেওয়ার পর ডাক দিয়া বলে, বল্লাল হরি ও মহারাজ যাও যাও, আল্লাহ তাআলা যদি দয়া করে আল্লাহ তোমার সন্তান দিবে। বল্লাল হরি মহারাজ বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পর আল্লাহর বান্দা দেখলো আসলে বিবির গর্ভের মধ্যে সন্তান আসছে। সুবহানাল্লাহ। সন্তান আসার পর বল্লাল হরি মহারাজ আল্লাহর বান্দা ভারতের বড় শহরের মধ্যে যাইয়া সুন্দর সুন্দর কুত্তা ক্রয় করেছে, বিড়াল ক্রয় করেছে, বিড়াল ক্রয় করে কুত্তা ক্রয় করে আল্লাহর বান্দা বাড়িতে নিয়ে আসলো। বাড়িতে নিয়ে আসার পর আল্লাহর বান্দা বল্লাল হরি মহারাজ কুত্তা বিড়াল বিবির কাছে যায়, বলে বিবি যাও যাও, এই কুত্তার সাথে আজকে থেকে নিয়া ৫-৬ মাস থাকবা। আমি ওই বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সরকারি কাজে আমার যাওয়া লাগবে। ও বিবি এই কয়েকদিন কুত্তার সাথে থাকবা। বিদেশ থেকে দামি দামি সুন্দর কুকুর ক্রয় করে এনেছে, দামি দামি বিড়াল ক্রয় করে এনেছে, দামি দামি খাবার ক্রয় করে এনেছে। খাবার ক্রয় করে এনে বিবির পাশে রাইখা দিছে। আর বিবি কুত্তার সাথে সময় কাটায়, সব সময় কুত্তার প্রতি মহব্বত। খাইতে যায়, ঘুমাইতে যায়, ওই কুত্তা তার সহপাঠী। ৪-৫-৬ মাস যতদিন পর্যন্ত আল্লাহর বান্দা বল্লাল হরি মহারাজ হিন্দুদের পণ্ডিত বড় মন্ত্রী আল্লাহর বান্দা বিদেশের মাটি থেকে শুনতে পাইল আজকের পর তার বিবির গর্ভের ওই সন্তানটা চলে আসবে, দুনিয়ার মধ্যে চলে আসবে, গর্ভপাত হবে। আল্লাহর বান্দা হিন্দু বল্লাল মহারাজ আল্লাহর বান্দা দেশ থেকে বিবির কাছে আসলো। আসার পর মহিলারা দইরা ঘরের মধ্যে নিয়ে গেছে। বল্লাল হরি মহারাজ ওই সন্তানের আশায় পড়ে আছে। আজকে কতদিন হয়ে গেল, কত বছর হয়ে গেল, আমার সন্তান হইল না। আমার টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, তবে অভাব একটাই, আমার সন্তান নাই। আল্লাহর বান্দা এত হাসি এত খুশি, আমার সন্তান হবে। সন্তান ৬ বার প্রসব করলো, করার পর ওই সন্তানটা বল্লাল হরির কাছে নিয়ে আসলো। বল্লাল হরি মহারাজ আল্লাহর বান্দা ওই হিন্দু মানুষ আল্লাহর বান্দা তাকায়া দেখে সন্তান আসলে এসেছে। সন্তানের চেহারার মধ্যে কুত্তার চেহারা দেখা যায়, সন্তানের চেহারার মধ্যে বিড়ালের চেহারা দেখা যায়, চেহারার মধ্যে খারাপ আকৃতি আইসা গেছে। আল্লাহর বান্দা চিল্লায়া লাফ দিয়া অজ্ঞান হয়ে গেছে। আল্লাহর
আল্লাহর বান্দা হুঁশে ফিরে এবার আল্লাহর ওলির কাছে চলে গেছে। আল্লাহর ওলিকে ডাক দিয়ে বলা হলো, আল্লাহর ওলি আজ সন্তান হয় না একরকম, আজকে সন্তান হইল দেখা যায় আরো অবস্থা খারাপ। এই অবস্থা কারণ কি? আল্লাহর ওলি ডাক দিয়া বলে, বাবা হিন্দু মানুষ বুঝবা না, বুঝানো সম্ভব না, আমি আগে উজু বানাই লয়। আল্লাহর বান্দা আল্লাহর ওলি উজু বানাইয়া নামাজ পড়িয়া আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ বল্লল হরি মহারাজ রে দোয়া দিলাম। কারণ কি? ঘটনা এমন হইল, কাস্তের মাধ্যমে আল্লাহর ওলিকে জানানো হলো। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, বল্লল হরি মহারাজ তোমার গর্ভের সন্তান গর্ভে আসার পর, বিবির গর্ভে সন্তান আসার পর ওই বিবি সব সময় কুত্তার কথা মনে করত, ওইরকম ভাবে বিড়ালের কথা চিন্তা করত। ঘুমাইতে যাবে কুত্তা, ঘুম থেকে উঠতেছে বিড়াল, দামি দামি কুকুর বিড়াল নিয়ে ঘুমায়, পাশে কেউ নাই, সব সময় বিড়াল বিড়ালের মহব্বত। ওই বিবি গর্ভধারণ অবস্থায় কুত্তার কথা মনের মধ্যে থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বিবির গর্ভে কুত্তা দিয়েছেন, কুত্তাওয়ালা চেহারা দিয়েছেন, বিড়াল ছানাওয়ালা চেহারা দিয়েছেন। ঘটনা ক্রমে যদি তোমার সন্তানকে যদি ওই অবস্থায় গর্ভে আসার পর ভালো কিছু যদি নিয়ত থাকতো, ভালো কিছু যদি চিন্তা থাকতো, আল্লাহ চাইলে ভালো সন্তান দিতে পারত। ওরে পর্দার আলের আম্মা জান, তোমার গর্ভে সন্তান আসছে, ওই সন্তান আসার পর ওই সন্তানকে ভালো সন্তান বানানো চাও আর দোয়া করো, দোয়া চাও, বলো হুজুর আমার সন্তান যেন আলেম হয়, হাফেজে কোরআন হয়। অথচ গর্ভে আসার পর ওই সন্তানকে নিয়া ওই পেট দেখায়া দেখায়া বেড়াও, পুরুষের সামনে যাও, পর্দায় থাকো না, পর্দা পুশিদা করো না, যার সাথে মনে চাই তার সাথে কথা বলো, মনের মধ্যে খারাপ চিন্তা নিয়ে বেড়াও, মোবাইল সাইরা গান দেখো, বাজনা দেখো, নাচ দেখো, তোমার গর্ভের মধ্যে আল্লাহর ওলি না আসার কারণ তুমি গর্ভে থাকাকালীন, তোমার পেট সন্তান থাকাকালীন মনের মধ্যে যদি থাকতো আমার সন্তান আল্লাহ জামানার আলেম হয়, জামানার আল্লাহর ওলি হয়, আমার গর্ভ থেকে যেন সৈয়দ ফজলুল করিম বের হয়, আমার গর্ভ থেকে সৈয়দ রেজাউল করিম বের হয়, আমার গর্ভ থেকে সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের মতন বড় বড় আল্লাহর ওলি বের হয়, আল্লামা আহমদ শফির মতন ব্যক্তি হয়, মুফতি ইয়াহইয়া সাহেবের মতন সন্তান হয়, মুফতি মুর্শিদ বিন ওয়াক্কাসের মতন সন্তান যেন বের হয়, আল্লামা সাঈদীর মতন জান্নাত সন্তান যেন আমার গর্ভে যেন পয়দা হয়। ও মা, দোয়া জীবনেও করো নাই, গান বাজনা নিয়ে পড়া রইছো, ওই কোরআন যদি বের কইরা যদি পড়তে পারতা, আল্লাহ রব্বুল আলামিনের সাথে যদি সম্পর্ক লাগায়া যদি বলতে পারতা, কোরআন তেলাওয়াত যদি করতে পারতা, কোরআনওয়ালা সন্তান বের হইতো, হাফেজে কোরআন বের হইতো, আলেম বের হইতো। না হওয়ার কারণ তোমার পেট খারাপ হয়ে গেছে। এই জন্য পর্দার আলের আম্মা যান, মনে কি চাই না একটা সন্তান আলেম হবে, একটা সন্তান হাফেজ হবে, একটা সন্তান এমন হবে আমার সন্তান আমার জানাজা নামাজের ইমামতি করবে, আমি মরে যাওয়ার পর আমার সন্তান আমার জন্য দোয়া করবে, আমার জানাজা নামাজ পড়াইয়া আমার বিদায় দিবে। আম্মা জানেরা, বেশি বেশি কেন বলতেছি, তোমারই সন্তান, তোমারই ভাই, তোমারই এলাকার সন্তান, তোমারই মাদ্রাসা, এই জন্য একটু হক নিয়ে বেশি বেশি বলতেছি। আল্লাহর বান্দিরা, যদি সন্তানকে যদি কোরআনওয়ালা যদি বানাইতে চাও, মা
যদি আল্লাহওয়ালা যদি হও, তোমার গর্ভ থেকে আল্লাহওয়ালা তৈরি হবে। গত 2 সপ্তাহ আগে ওই যে আমার উস্তাদুল্লাহ বড় ভাই মাওলানা হাফিজুর রহমান, আল্লাহর বান্দার বাবা মায়ের ইন্তেকাল হয়েছে, আল্লাহর বান্দার মায়ের জানাজায় গেলাম, দেখতেছি হাজার হাজার হাফেজে কোরআন আলেম, আর এক একজন সাক্ষাৎকার দেয়, বলে আলেমের মা এত ভালো মানুষ ছিল, এত ভালো মানুষ ছিল। অনেক মুফতিরাও বলেছে আমরা ওই আল্লাহর বান্দির থেকে কোরআন পড়েছি, আল্লাহর বান্দি থেকে কোরআন পড়ে এই পর্যন্ত আসছি। আল্লাহর বান্দিও বান্দি, তুমিও আল্লাহর বান্দি। মরে যাওয়ার পর আলেমেরা সাক্ষ্য দেয়, হাফেজে কোরআনেরা সাক্ষ্য দেয়, আলেমেরা সাক্ষ্য দেয়। এমন মা যদি তৈরি হও, এমন কোরআনওয়ালা মা যদি তৈরি হও, একটা সন্তান এমন যদি জন্ম দিতে পারো, সেই সন্তান জামানার বড় আলেম হাফেজে কোরআন হবে। এমন সন্তান বানাইতে রাজি কারা কারা আছি? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে এমন সন্তান বানানোর মতো তৌফিক দান করেন, বলেন আমিন।